সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এক নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। রেসিপির নাম হচ্ছে তেলে ভাজা তেলাপিয়া, তেলতেলিয়া তেলাপোকা। তো আমাদের আজকের রেসিপিতে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপি, কি সুন্দর ঘ্রাণ। এখন 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 দেওয়া হবে রসুন, আমরা দিয়েছি ঝাল, পেঁয়াজ বেরেস্তা, লবণ, তেল। আমরা আমাদের আবাস মাল্টিমিডিয়া চ্যানেলের যে রেসিপি ব্যবস্থা করেছি আপনাদের সামনে, এই রেসিপি আপনারা আবাস মাল্টিমিডিয়া, এই রেসিপি আপনারা দেখবেন এবং নিজের নিজের বাসায় বানানোর চেষ্টা করবেন। এখন আমরা লবণ দিলাম, মাথা দিয়ে আরেক মুঠ লবণ দেওয়া যায়। এই যে লবণ দিলাম আমরা, এই লবণ এইভাবে নিয়ে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবেন। এখন আমরা হলুদ দেবো, আমরা হলুদ এখন আমরা এখন হলুদ দেবো। আলুগুলো ধোয়া হয়েছে কি? আলু দাও, আলু দাও, আলু দাও। এখন আমরা দেবো, এটা দেবো, আর ভাজেন না, না না, এই মাছের পেঁয়াজটা সবচেয়ে মিহি লাগে। আমরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেলাপিয়া তেলাপোকা মাছ। এই তেলাপোকা মাছগুলো আমরা এখন ভাজছি। এরপরে আমরা এগুলো সুন্দর করে পানি দিয়ে আমরা খাবো। আপনারা আবার দেখেন কি সুন্দর একটা রূপ আকার ধারণ করছে এই পেঁয়াজ বেরেস্তা। সেগুলো আমাদের আজকে এই পেঁয়াজ বেরেস্তার কারিগর হচ্ছেন শাহেখ তাহদ্দিন ইব্রাহিম। উনি খুব রান্না ভালো করতে পারেন, সুন্দর রান্না চলতেছে। আপনারা যারা রান্না শিখতে চাইবেন বা রান্না শিখতে চান, যারা আগ্রহী, তারা এই ভিডিওটি দেখার পরেই চলে আসবেন দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর এর সামনেই দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায়। আমাদের এই মাদ্রাসার বাবুর্চি মাসে 2-3 বার অসুস্থ হয়ে যান, যার কারণে আমাদের নিজেদেরকে পানি করে রান্না করতে হয়। আমরা এই যে দেখতেছি আমাদের শাহিকারা খুব ব্যস্ত আছেন রান্না বান্না নিয়ে। এরপরে পানি দেওয়া হবে, দেন পানি দেন। এই রান্নাটি সম্পূর্ণ আমার পরিচালনায় হচ্ছে। দেখেন সুন্দর, আমারটা কে? হ্যাঁ আমারটা কেউ না, হ্যাঁ আমারটা আমি নিজে। এই যে আমরা দিলাম সুন্দর করে হলুদ। এখন আমি হলুদ দিতেছি, এই যে হলুদ, মরিচ। আচ্ছা, কাঁচা মরিচ বেশি করে খাবেন, শুকনো মরিচ পরিহার করবেন। তবে তরকারিতে বেশি করে কাঁচা মরিচ না খেয়ে শুকনো মরিচ খাবেন। কম আসবে। হলুদ দাও, হলুদ দাও। হলুদ হয়ে গেছে। আচ্ছা, এখন মাছগুলো দাও। আচ্ছা, এখন আমরা কি করবো? আলু দেবো না? আলুগুলো নিয়ে আসো। এখন আমরা হলুদ দেবো, আমরা হলুদ দিলাম। দেখেন বেশি হয়ে যাবে না না ঠিক আছে, আর দেওয়া আছে কিন্তু যথেষ্ট দেওয়া আর কি দেন। হ্যাঁ, এই যে আমরা আলু দেবো এখন। আমি আমার নিজ হাতে অল্প আলু দেবো। আলু, এই যে আলু, তেলে লাগবে, তেলে লাগবে। এই যে আলু দিতেছি আমরা সবাই মিলে হাত ধরে, এই যে হাত সবাই মিলে দিতেছি। আর আলু নেই আমাদের মুজাহিদ, ভালো ছাত্র, শুরু ঘুমায়। তারপরে শহীদ তো আছে স্পেশাল রাম শহরের চল। আল্লাহ বসা, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে আলু দেওয়া হইলো, এই সুন্দর করে আলুগুলো কষানো হবে। আলু নিয়ে আসো। আমি আলু কষি, আপনি ধরেন, আপনি আলু করে আমি আলু কষি, দেখেন না আগে। হ্যাঁ না দেন না, দেন।
আমি এখন নৌকা চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক নদীতে এইভাবে নৌকাগুলো চলে। আপনারা যারা আলু সিদ্ধ করতে পারেন না, শিখবেন এইভাবে নৌকা চালানো, এভাবে নৌকা চালাতে হবে। যারা নৌকাও চালাতে শিখান নাই আসবেন আমাদের এখানে, আমরা এখানে তারা নৌকা চালা শিখাবো। একটু আগে যা নিচে আগে দাঁড়া এই যে নৌকা চালাচ্ছি আমরা, দেখুন এই যে নৌকা চালাচ্ছি। এই যে আমাদের সব বেরেস্তার সঙ্গে আলুগুলো মিশানো হয়ে গেল। এই আলুগুলো মিশানো হওয়ার পরে এখন খুব টেস্টি হবে। আমরা এখন ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে 100% হাই ভোল্টেজ দিয়ে আমরা এখন খুব তাড়াতাড়ি আলুটাকে সিদ্ধ করার চেষ্টা করবো। সব কিছু হয়েছে তো ঠিক এরপরে আমরা মাছগুলো ছেড়ে দেবো সব শেষে। এভাবে আপনারা সকলেই করতে পারেন পেঁয়াজ বেরেস্তার সঙ্গে। আর একটু পানি দেওয়া যেতে পারে। করে দিয়ে দেবেন। আচ্ছা।